আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবর গ্রেফতার। জানাবো অবশেষে যেভাবে ধরা পড়লেন এসআই আকবর। থাকছে বিরাজনীতিকরণের পথে হাঁটছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া জানাবো আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি বললেন ওবায়দুল কাদের। আরও রয়েছে সুমন ইশরাতকে জরিমানা, আইনজীবীদের প্রতীকী প্রতিবাদ এবং সবশেষে রয়েছে মাদক বিক্রির কোটি টাকা সহ রোহিঙ্গা দম্পতি আটক। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল আলম। গত 10 অক্টোবর রাতে সিলেট নগরের নেহারিপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন সহ 4 জনের সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। গা ঢাকা দেওয়ার 26 দিন পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। অবশেষে যেভাবে ধরা পড়লেন এসআই আকবর। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পলাতক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতে পালানোর সময় তাকে দুপুর 1:30টার দিকে গ্রেফতার করা হয়। বিকেলে আকবরের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। তবে সীমান্ত এলাকার অন্য একটি সূত্র জানায়, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়াপল্লীতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে গ্রেফতার করে। ডোনা সীমান্তের দুজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, গ্রেফতারের সময় আকবর আগ বাড়িয়ে পুলিশকে নিজের পরিচয় দেন। এ সময় তার বেশভূষা অনেকটা খাসিয়াপল্লীতে বসবাসকারীদের মতো ছিল। গলায় পুঁতির মালাও দেখা যায়। সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বাসিন্দা রায়হানকে 10 অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরের দিন 11 অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু আইনে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতন করার সত্যতা পায়। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে গা ঢাকা দেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মামলাটির তদন্ত পিবিআইয়ের উপর ন্যস্ত হলে 19 অক্টোবর ফাঁড়ির সেন্ট্রি পোস্টে কর্তব্যরত 3 জন কনস্টেবল আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে রায়হানকে নির্যাতনের বর্ণনা ও নির্যাতনকারীদের নাম বলেন। রায়হানকে নির্যাতনের মূল হোতা ছিলেন এসআই আকবর। বিরাজনীতিকরণের পথে হাঁটছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার বিরাজনীতিকরণের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে রোববার তিনি বলেন, বর্তমান সরকার বিগত 1-11 সরকারের লক্ষ্য বাস্তবায়নকে অনুসরণ করছে, যা সম্পূর্ণ সুষ্ঠু রাজনীতিকে বাধাগ্রস্ত করা। সরকারকে এ ধরনের অপতৎপরতা ও অপকৌশল থেকে দূরে সরে আসার আহ্বান জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে অবিলম্বে তার মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত নাসিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মির্জা ফখরুল বলেন, 1-11-এর জোর জবরদস্তির সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করলেও পরবর্তী সময়ে তারা ক্ষমতায় এসে বিভিন্নভাবে অবৈধ পন্থায় এই মামলাগুলো প্রত্যাহার কিংবা নিষ্পত্তি করে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সচল রেখে ফরমায়েশি রায় প্রদানের মাধ্যমে বর্তমান সরকার 1-11 সরকারের লক্ষ্য বাস্তবায়নকে অনুসরণ করছে। তিনি বলেন, 1-11-এর অনৈতিক সরকার দেশকে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। মামলা চলাকালে তার আইনজীবীরা আইনগতভাবে মামলা মোকাবেলা করলেও কোনো বক্তব্য আমলে না নিয়ে তার বিরুদ্ধে সরকারি মাস্টার প্ল্যান অনুযায়ী একতরফা রায় ঘোষণা করা হয়। এই ফরমায়েশি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মীর নাসিরের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করে দেন। কিন্তু 1-11-এর অনৈতিক সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার ও বিএনপির নেতাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার অসৎ উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ব্যবহারের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে মীর নাসিরের সাজা বহাল রাখার ব্যবস্থা করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মীর মোহাম্মদ নাসির আদালতে আত্মসমর্পণ করলে আদালত কর্তৃক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি বললেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ বন্দুকে নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বন্দুকে নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরম সহিষ্ণুতায় বিশ্বাসী, তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না। তিনি বলেন, আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে। বিএনপির সংস্কৃতি, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়, বরং শক্তিশালী বিরোধী দল চায়। আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ওবায়দুল কাদের। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুমন ইশরাতকে জরিমানা, আইনজীবীদের প্রতীকী প্রতিবাদ। এক বিচারপতির ছেলের আইনজীবী সনদ নিয়ে রিট মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে জরিমানা করায় প্রতীকী প্রতিবাদ করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। প্রতিবাদ স্বরূপ জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে প্রতীকী হিসাবে ১ টাকা করে প্রদান করেছেন তারা। সোমবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতির কক্ষের সামনে রাখা বক্সে সাধারণ আইনজীবীরা টাকা রেখে প্রতীকী প্রতিবাদ করেন। যে কবিতা ফেসবুকে শেয়ার করার জন্য আদালত অবমাননার রুল জারি করা হয়েছে, বক্সের গায়ে সেই কবিতা সেঁটে দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে আসা ব্যারিস্টার অনিকার হক বলেন, আমাদের দুইজন আইনজীবীকে সুকুমার রায়ের কবিতা ও একটি সিনেমার ঘটনা ফেসবুকে লেখার জন্য কন্টেম্পট ইস্যু করা হয়েছে এবং তাদেরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি এটা শুধু ২ আইনজীবীকে করা হয়নি, আমাদের সুপ্রিম কোর্টের সব আইনজীবীকে এ জরিমানা করা হয়েছে। এ কারণে প্রতীকী প্রতিবাদ করছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মহসিন কবির রকি বলেন, আমরা মনে করি এই জরিমানা ২ আইনজীবীকে করা হয়নি, সবাইকে করা হয়েছে, তাই দায়ভার আমরা নিজের কাঁধে নিয়েছি। প্রতিবাদ স্বরূপ প্রতীকীভাবে ১ টাকা করে দিয়েছি। যে টাকা উঠবে সেখান থেকে আমরা জরিমানা প্রদান করব।